বৃষ্টি শেষ হতেই ভ্যাপসা গরম। দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে ভ্যাপসা গরম কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বিক্ষিপ্তভাবে এখন সারা দেশে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে। বর্ষার সময়ও আমরা বৃষ্টি থামার পর একটা অস্বস্তিকর গরম অনুভব করি, যার ফলে শরীর ঘামতে থাকে। তিনি বলেন, এ সময়ে এই ভ্যাপসা গরম বৃষ্টি না হলে অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে, তবে বৃষ্টি হলে কিছুটা কম থাকবে। এই আবহাওয়াবিদ আরও জানান, ভ্যাপসা গরম নির্ভর করে বাতাসে জলীয় বাষ্প কী পরিমাণ আছে তার ওপর। বাতাসে যখনই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখনই শরীরে ঘাম হয়। ঘাম শুকাতে চায় না, কারণ বাতাসে তখন পানি বেশি থাকে, তাই মানুষের শরীর থেকে পানি শোষণ করতে পারে না। হাফিজুর রহমান বলেন, সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে 22 বা 23 মের দিকে। এদিকে রোববার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে তা আগামী 72 ঘন্টার মধ্যে আরও প্রশমিত হতে পারে। এ সময় দেশের 6 বিভাগের অনেক জায়গায় এবং 2টি বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমতে পারে। দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।